হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখে এলাম মা বলে সিনেমাটা, যেটা ডাইরেক্ট করছে বিশাল ফুরিয়া, কাস্টে আছে কাজল ইন আ লিড রোল। এবার এই রিভিউটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনারা এই রিভিউটা কিভাবে শুনতে চান? একটা ফ্যান ক্যাটার রিভিউ চান, নাকি একটা অনেস্ট রিভিউ চান? যদি ফ্যান ক্যাটার করে রিভিউ করতে হয় তাহলে বলতে আউটস্ট্যান্ডিং সিনেমা, খুব ভালো সিনেমা, এরকম সিনেমা হয় না, মাস্ট ওয়াচ সিনেমা, মাস্টারপিস সিনেমা। কিন্তু যদি অনেস্টির সাথে আমি রিভিউটা করতে যাই তাহলে আমাকে বলতে হয় যে না বস, সিনেমাটা আরো অনেক ভালো হতে পারতো, কিন্তু সিনেমাটাতে অনেক খামতি থেকে গেছে। কি খামতি সেটা তো আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলবো যখন তখন বলছি। পজিটিভ দিক আছে কিছু, সেগুলো নিয়েও কথা বলবো, বাট তার আগের গল্পটা একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। এখানে বাংলায় একটা গ্রাম আছে, সেই গ্রামে একটা জমিদার বাড়ি আছে, এবং সেই জমিদার বাড়ির ওপর একটা অভিশাপ আছে যে সেই জমিদার বাড়িতে যখনই কোনো কন্যা সন্তান জন্ম নেবে তাকে দৈত্যের হাতে অর্পণ করতে হবে। ভালো কথা। এবার সেই বাড়িরই বউ হচ্ছে কাজল। সে সেই বাড়িতে থাকে না, আলাদা থাকে, এবং কাজলের একটা কন্যা সন্তান আছে। সে কোনোভাবে সেই বাড়িতে আসছে, সেই জমিদার বাড়িতে ফেরত আসছে। এইবার দৈত্য চাইছে কাজলের মেয়েকে নিজের কাছে আনতে। এবার প্রশ্ন হচ্ছে দুটো, যে দৈত্যটা কে, তার ইতিহাস কি, এবং একটা মা তার মেয়েকে বাঁচাতে পারছে কিনা। এই নিয়েই গোটা সিনেমাটা। এবার যদি কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলি, খুব অল্পই পজিটিভ দিক আছে আমার জন্য, আমি সেগুলো আগে বলে দিচ্ছি। প্রথমত, এই সিনেমার বেসিক যে গল্পটা, সেই গল্পটা কিন্তু বেশ ভালো, এবং গল্পটা যেই ভাবে বলা হয়েছে রূপকথার গল্পের মতো লাগবে, যে ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে যেরকম আমরা রূপকথার গল্প শুনতাম, ঠিক সেরকম ফিলটা হবে আপনার। বেসিক গল্পটা ভালো ছিল, স্ট্রং ছিল, এবং বেসিক গল্পটা কিন্তু দেখতে এবং শুনতে আপনার কিন্তু বেশ ভালো লাগতে চলেছে। তার সঙ্গে এখানে না টেকনিক্যালি এই সিনেমাটা খুব খুব স্ট্রং। এখানে ভিএফএক্স এর কাজ খুব ভালো। দৈত্যের যে চেহারা, সেই চেহারাটা বাদ দিয়ে বাকি জায়গায় ভিএফএক্স এর কাজ বেশ ভালো। কারণ এখানে গাড়ির মধ্যে একটা সিন আছে, যেটা ট্রেলারেও একটা ঝলক আপনারা দেখতে পেয়েছেন। সেই সিনটা বলুন, বা ক্লাইম্যাক্স এর একটা সিন আছে, সেই সিনগুলো কিন্তু বেশ ভালো। এবং সেই সিনগুলোতে ভিএফএক্স এর কাজ দেখলে আপনার মনে হয় যে একটা প্রিমিয়াম কন্টেন্ট দেখছি, টাকা পয়সা খরচা করা হয়েছে। এখানে কালার কারেকশনের কাজ, মেকআপের কাজ, যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, যেভাবে বিজিএম রাখা হয়েছে, সেই জিনিসগুলো খুব ভালো। এরকম তো অনেক জায়গা আছে যে সিনেমাটা ডাউন হচ্ছে কিন্তু বিজিএম এ সেই জিনিসটাকে আপলিফ্ট করার চেষ্টা করছে, এবং সেই জিনিসগুলো ভালো লাগে। টেকনিক্যালি না খুব ওয়েল সাউন্ড করে সিনেমাটা। তার সঙ্গে আপনি দেখবেন যখনই এরকম কোনো সিনেমা আসে, মানে কোনো ফেমাস সিনেমার পার্ট 2 পার্ট 3, আমাদের মনেই হয় ভাই ফ্যান ক্যাটার করার জন্য করা হচ্ছে। এবং এই সিনেমাটার প্রচারই এভাবে করা হয়েছে যে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ শয়তান। শয়তান যেহেতু পপুলার হয়ে গেছে হিন্দিতে, সেহেতু সেই ফ্যানটা ক্যাটার করার জন্য এই সিনেমাটা বানানো হচ্ছে। এটা অনেকের মনে হতে পারে, কিন্তু আমার মনে হয়নি। শয়তানের সঙ্গে এই ওয়ার্ল্ডটাকে জোড়ার একটা কারণ আছে। কারণ আপনি দেখবেন শয়তানে কিন্তু ওই বাচ্চা মেয়েগুলোকে শয়তান নিয়ে যাচ্ছিল, এখানেও দৈত্য বাচ্চা মেয়েগুলোর পেছনে পড়ে আছে। গল্পের সাথে থিমের সাথে সেই জিনিসটা কিন্তু মিল খাচ্ছে, সেই জন্যই ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ শয়তান বলা হচ্ছে। এরকম আমার মনে হয়নি যে খালি ফ্যান ক্যাটার করার জন্য, বা মুভিটা হিট হয়ে গেছে বলে সেই ফ্যানটাকে আমি আনবো বলে আমি খালি এই নামটা ইউজ করছি। না, নামটার কিন্তু মানে ওইভাবে প্রচার করার যথেষ্ট কারণ আছে, গল্পের সাথে মিল আছে, সেই জন্য ওইভাবে প্রচার করা হয়েছে, এবং তাতে কিন্তু আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। সেই জিনিসটা আমার ভালো লেগেছে, যে তারা লোককে না ঠকাতে চায়নি। এবং আরেকটা জিনিস এখানে বেশ ভালো, যারা ছোট ছোট রোলে ছিল তারা বেশ ভালো পারফর্ম করেছে, যেরকম দিব্যেন্দু দা, ইন্দ্রনীল দা। এখানে যে বাড়িটা আছে জমিদার বাড়িটা, তার কাজের মানে কাজের যে লোক, তার মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে খুব ভালো অভিনয় করেছে। এদের কাজ খুব ভালো, এরা কম জায়গা পেয়েছে, কিন্তু এদের কাজ কিন্তু বেশ ভালো লাগে। একটা বয়স্ক মহিলা আছে, সেই মহিলাটার পারফরমেন্স খুব ভালো। এদের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, প্রথমে তো ভাষা। বাংলায় বেসড গল্পটা, হিন্দি কাজ। এবার যখনই এরকম ধরনের জিনিস আসে, সেখানে না একটা আলাদাই ধরনের বাংলা না বলিউড আবিষ্কার করেছে, যেটা বাংলাও না হিন্দিও না, বাংলা বাংলার হিন্দির মিক্স করে একটা ভাষা আবিষ্কার করেছে বলিউড। এবং সেভাবেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে। এখানে বাংলা ভাষাটা যখনই কোনো অ্যাক্টর বলছে, আপনার ইরিটেটিং লাগবে শুনতে, যে এভাবে বাংলা কে বলে। মানে না বাংলা না হিন্দি, কিরকম মাঝামাঝি একটা জায়গায় এসে কিরকম ভাবে ভাষাটাকে ইউজ করা হয়েছে, সেটাই সেই জিনিসটা আমার ভালো লাগেনি। এখানে যে দৈত্যের চেহারাটা, সেই দৈত্যের চেহারার ভিএফএক্স আমার ভালো লাগেনি, ইম্প্যাক্ট ফেলতে পারছে না ওই চেহারাটা, এবং সেই জন্য হররটা ওয়ার্ক করে না এই সিনেমাতে। খুব কম জায়গা আছে যেখানে হররটা ওয়ার্ক করে, বাকি ম্যাক্সিমাম জায়গায় হরর পোর্শনে আমার কিন্তু ভয় লাগেনি। যারা হরর সাবজেক্টের একটু প্রো অডিয়েন্স, তাদের কিন্তু এই সিনেমাটা ভয়ের দিক থেকে কোনো জায়গায় মানে কোনো মার্কস পাবে না, ভয় কিন্তু আপনি পাবেন না এই সিনেমাটা দেখতে গেলে। যদি আপনি একটু ভয়ের সিনেমা দেখেন, হ্যাবিট থাকে আপনার ভয়ের সিনেমা দেখার, তাহলে কিন্তু এই সিনেমাটা দেখে অন্তত আপনার ভয় পাবে না, মানে ভয় লাগবে না। এবং আমি ট্রেলার রিভিউর সময়ও বলেছিলাম, এই সিনেমাতে না ইমোশনটা খুব জরুরি।
মা এবং মেয়ের সম্পর্ক, সেখানে ইমোশনটা খুব খুব জরুরি হয়ে যায়। এখানে ইমোশনটা বন্ডিংটা আমি ফিল করতে পারিনি। লাস্টে গিয়ে কিছু জায়গায় ওয়ার্ক করে, সেটা বিজিএম এর জন্য, সেই গল্পটার জন্য কিছু জায়গায় ওয়ার্ক করে যায়, কিন্তু কোর যে এসেন্সটা, মানে এই রিলেশনশিপের কোর যে একটা জিনিস বা সেই ইমোশনটা, সেই কোর ইমোশনটা না আমার কাছে অব্দি ফুটে আসেনি ঠিকঠাক ভাবে। ইমোশন কিন্তু সিনেমাতে ল্যাক করে। এবং কাজল, একটা টাইমে আমার খুব ফেভারিট অ্যাক্টর মানে অ্যাক্ট্রেস ছিল কাজল। তার পারফরমেন্সে আমি আরো আরো একটা ভালো পারফরমেন্স আশা করছিলাম কাজলের থেকে, বাট আমি সেটা পেলাম না। এখানে না মা কালী আর কাজলের একটা জায়গা আছে, সেই জায়গায় যে পাওয়ারটা জেনারেট করার দরকার, কাজল সেই পাওয়ারটা জেনারেটই করতে পারলো না। সেই জায়গাটা পুরো ডাল হয়ে গেল। আপনি মা কালীর মতো একটা শক্তি দেখাচ্ছেন, তারপরে আপনি কাজলকে দেখাচ্ছেন এবং সেটার একটা সম্পর্ক দেখাচ্ছেন, এবং সেই জিনিসটা পাওয়ারফুলি লাগছে না। আপনার অ্যাক্ট্রেস সেইভাবে ডেলিভারি করতে পারছে না পাওয়ারটাকে। ওইখানে আরো পাওয়ারফুল পারফরমেন্সের দরকার ছিল, যেটা আমি মানি যে কাজল দিতে পারে, কিন্তু এই সিনেমাতে জানি না তার কি হয়েছে, ওই পাওয়ারটা জেনারেট করতেই পারেনি। এবং প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স খুবই অ্যাভারেজ, খুবই নর্মাল। আমার তার পারফরমেন্স ভালো লাগেনি। আরো ভালো পারফরমেন্স আমি কাজলের থেকে আশা করি। এই সিনেমাটা যে এক্সপেকটেশন নিয়ে আমি দেখতে গেছিলাম, পূরণ হয়নি আমার। এই সিনেমাটাকে অবশ্যই আমি খুব ভালো হরর সিনেমা তো বলতে পারবো না। হ্যাঁ, একটা ভালো যদি আপনি গল্প শুনতে চান, ভিএফএক্স এর কাজ দেখতে চান, ভালো কিছু বিজিএম আছে, ভালো মেকআপ আছে, সেই জিনিসগুলো যদি টেকনিক্যালি আপনি এনজয় করতে চান সিনেমাটাকে, এবং কিছু মানুষের পারফরমেন্স, যদি এই জিনিসগুলো আপনি এনজয় করতে চান, তাহলে এই সিনেমাটা আপনি একবার দেখতে যেতে পারেন, ফ্যামিলি নিয়ে দেখতে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে আউটস্ট্যান্ডিং বা খুব ভালো একটা হরর সিনেমা সেটা আমি কিন্তু বলতে পারবো না। এবার আপনাদের ব্যাপার, যান গিয়ে দেখুন। এই ছিল মা বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন এবং আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না, সেটা কমেন্ট করে জানিয়ে ফেলুন। এবং যদি না দেখে থাকেন, যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।